গুড মর্নিং সবাইকে। নতুন একটা সকালেই সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখো ওয়েদারটা একদম সুন্দর, একদম রোদ, ঝাকাস রোদ পুরো। A few moments later. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এখন সকাল 8টা বাজে। আমি জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি। এক বালতি কেচে দিলাম সকালবেলা, 7:30টায় ঘুম থেকে উঠে আগে জামা কাপড় কাচতে শুরু করেছি। তো এখন কেচে দিয়েছি। আর আগের দিন ব্লগটা দিতে পারিনি, কালকে শরীরটা খুব খারাপ ছিল, প্রচুর মাথার যন্ত্রণা, মোবাইলের দিকে তাকাতে পারছিলাম না বলে ভিডিও এডিট করতে পারিনি আর ভিডিও দিতে পারিনি, জানো তো। এখন ছাদে এসেছি, এই জামা কাপড় কিছু কালকে কেচে দিয়েছিলাম, সেগুলো তুলতে ভুলে গেছিলাম, এর জন্য আজকে তুলে নিলাম। আর আজকে কতগুলো কেচে দিয়েছি সেগুলো এই নিচের একটা ছাদ আছে, ওই ছাদে মেলে দিয়েছি। তো চলো দেখাচ্ছি তোমাদের। এখনও বালতিতে প্রচুর জামা কাপড় রয়েছে, বিছানার চাদর 5খানা ভিজিয়েছি, সেগুলো কাচবো। দাঁড়াও সিঁড়ি দিয়ে নেমে নিই। এই সিঁড়ি দিয়ে নামাটা একটু খুব সাবধানে। দেখো সকালবেলায় এইগুলো কেচে দিয়েছি, এখনও তো বাকি। এবার ছাদ থেকে নিচেই যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখনও প্রচুর বাকি, প্রচুর। তো এখন একটু নিচে গিয়ে চা খাবো, তারপরে বাকি বিছানার চাদরগুলো আবার কাচা শুরু করব। তখন আমি ছাদে আসবো না, ছেলেকে পাঠাবো। জুতো টুতো সব পরিষ্কার করতে হবে, এই কদিন তো জলের জন্য কিছু করতে পারিনি। তো এখন আস্তে আস্তে সব কিছু গোছাবো। 9টা বেজে গেল, এখন আমি কোনো কাজ এগোতে পারলাম না। তো এখন হচ্ছে আমাদের চা বসিয়েছে। চাটা খেয়ে আবার জামা কাপড়ে হাত দেবো কাচার জন্য। 5খানা 6খানা বিছনার চাদর ভিজিয়ে রেখেছি, ওইগুলো আগে কেচে নিই, তারপরে বাকি দেখছি। ওইগুলো কেচে আগে ছাদে মেলে দিয়ে আসি, তারপরে সকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, কী করতে হবে। আগে চাটা তো খেয়ে নিই, 9টা বেজে গেছে। সেখানে 7:30টায় ঘুম থেকে উঠে টুকি টাকি এটা সেটা কাজ করতে করতে 9টা বাজলো। মানুষ ঘুমায় টাইম দেখে দেখে, সকালবেলা সকাল হয়ে যাচ্ছে, তোরা উঠবি না ঘুম থেকে? আচ্ছা, এটা কোনো কথা? আমার দিকে তাকা। 200 চিংড়ি আনবি, চাউমিন আনবি, একটা ছোট সস আনবি, 4টে ডিম আনবি। তাড়াতাড়ি যা। আর কিছু না। চিনি 500। এই করে করে কিন্তু তুই চিনি আনছিস না, ঠিক আছে? হ্যাঁ তাই তো। এই যা চটপট যা। তুই মুখস্থ করতে করতে যা। হ্যাঁ চিনি শান্তি দিয়েছি, সেই 14 বার করছে। কখন মাছ পাবি কি জানি। ছবি তুলে না করে ভালো থাম্বনেল দিতে পারে না এগুলো, এত বছর ধরে ভিডিও করছে, করে শুধু ছবি তুলে 10খানা ছবি নিয়ে শুধু থাম্বনেলে চিপতে দেবে। হ্যাঁ তো তোর কি, তুই যা বাজারে যা। এই যে মহারানী, তোমাকে যে বললাম ওটা পরিষ্কার করতে, হ্যাঁ 6 মাসে 9 মাসে হয়তো একবার ভালো লাগে না। আর তোর তো ওই যে ভাত উতলেও ভাত উতরাচ্ছে, আর তোর তো রেগুলার ভালো লাগে না, রেগুলার। তো আজকে রান্নার জন্য কাটতে বসলাম লতি। এই লতি করব, আর ঝিঙে দিয়ে একটু ঝিঙে পোস্ত করব, আর এখানে করব তোমার এঁচোড়ের তরকারি। তো আগে কেটে নিই। আর এই যে আমি কাটতে বসলে এই মহারাজ এখানে বসে থাকে। মেয়ে ভুলে গেছি, মহারাজ বললাম, ও তো মেয়ে, মহারানী।
হাড় ফাড় আজকে এখনো আবার যন্ত্রণা করছে, আজকে ওষুধ খাইনি। কত নাইস 100 খাবো, আর মাথা ব্যথায় পাগল হয়ে যাচ্ছে, এগুলো ফেটে যাচ্ছে। তো জামা কাপড়গুলো সব কেচে কুচে সব ছাদে দিয়ে আসা হলো। এখনো এক বালতি জুতো, মানে 2-3 জোড়া জুতো ধুতে হবে, ওটা পরে ধোবো। আগে রান্নার জোগাড়টা করে নিই, তারপরে চলো ফুলগুলোকে কাটতে থাকি। কেটে নিয়ে ফাইনালি দেখাচ্ছি তোমাদেরকে। প্রায় আধ ঘন্টারও বেশি ধরে সবজি কাটলাম। দেখো এত কিছু সব কেটে রেডি করেছি, এবার শুধু রান্না বাকি। মাথায় তেলটা দিয়ে দে, একটু মাথায় তেল দে। আর মাথায় তেল দেবো, শর্ট গাছ আটবি না। এই বোম্মতলাটা এখানে ভালো করে দে। বোম্মতলা এই নাটক করিস না, দে ভালো করে ডলে দে, দে দে ভালো করে দে। বোম্মতলা ওরকম করে দিচ্ছিস কেন? ওরকম করে ডল, দেখ পুরো আগুন উঠছে মাথা দিয়ে। একটুখানি ঠান্ডা জল দিয়ে দে, দিয়ে ডলে দে। মাথার যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছি। কি করে যে রান্না করবো কে জানে, এখনো রান্না হয়নি। 12টা তো বেজে গেছে। সবজি কেটে উঠলাম, এখন গুছিয়ে গাছিয়ে তারপরে রান্না করব। ও কি শান্তি। ভালো করে তেল দিয়ে ডলে দে মাথাটা। শ্যাম্পু করবো আজকে। এই জায়গাটায় দে। ও ঘুম দেখো তো, হাই উঠে পাগল হয়ে যাচ্ছে। তুই এক কাজ কর, তুই একটা লেবুর জলের দোকান কর। লেবু জলের দোকান কর। হ্যাঁ, এখন এই গরমের সময় দেখবি ভালো বিক্রি হবে বাবা। এটা কিন্তু ভালো বলতে, কিন্তু তুই কিন্তু এখন এই সিজনে কিন্তু আমের শরবত আর লেবু শরবত বিক্রি করতে পারিস। আরে না, সিরিয়াসলি, ইয়ার কি নয়, সিজনে করতে হয়। গুণ নেই তোর কোনো। আমি যদি ছেলে হতাম না, আমি এতক্ষণ কখন চলে যেতাম লেবু বিক্রি করতে। আমি অনেক তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, 12:30 বাজে। তার মধ্যে দুটো তরকারি হচ্ছে। আরে ওটা ভাজবো, দাঁড়া না, ওটা একটুখানি সিদ্ধ করে নিচ্ছি, এবার ফ্রাই করব। এখানে হচ্ছে মানে আলু পোস্ত হচ্ছে, ঝিঙে আলু পোস্ত। আর এখানে হচ্ছে একটু ভাপাচ্ছি, একটু সিদ্ধ করে নিচ্ছি। তাহলে একটু সিদ্ধ করে কষিয়ে নিলে বেশ ভালো টেস্ট লাগবে। রান্নাটা ফাইনাল হোক, দেখাচ্ছি। আর হচ্ছে পোস্ত বাটবো এখন, ঠিক আছে? চলো পরে আসছি। কি হচ্ছে, চটপটা লাগছে? লেবু অত চিপকালে দে তো, লাগবে না? দে আমার লেবু জল দে। ছাঁকনি দিয়ে ছেঁকে নে। বাবা, ছাঁকনিটা ধুতে হবে। তুমি দিতে পারছো না, আমি তো কাজ করছি। তুমি দিতে পারছো না, আমি তো এতক্ষণ সব করে দিলাম। নে একটু জল খাবে, তাই দিতে পারো না। স্নান করে উঠলাম, এখন সোয়ানকে ভাত দিয়েছি। আর চলো কি কি রান্না করেছি সেটা দেখাই। ও খাচ্ছে। এটা হচ্ছে কচুর লতি, অল্প একটু চিংড়ি মাছ দিয়ে করেছি। আর এইটা হচ্ছে তোমার কি বলে, ভুলে গেছি। বল কি বলে,
এটা হচ্ছে পোস্ত, ওই ঝিঙে পোস্ত, ঝিঙে পোস্ত। আর এটা হচ্ছে ইঁচড়ের তরকারি। ইঁচড়ের তরকারি তাকিয়ে রয়েছে। আমি এখনো খেতে বসবো, আর সোনামা হচ্ছে ভিডিও করতে গেছে বলে ও পরে খাবে, ঠিক আছে? তো চলো আমরা খেয়ে নিই চেটাপাট। খেয়ে দিয়ে উঠলাম, কষ্ট হচ্ছে, সারাদিন পরে দুটো ভাত খেলাম তো। কত জামা কাপড় কেচেছি দেখাই তোমাদেরকে। খাটের পরে পুরো ঢিবি মারা এত জামা কাপড়, এইগুলো এখন ভাঁজ করতে হবে। আমার এত মাথা যন্ত্রণা করছে, চোখে যন্ত্রণা করছে, যে আমি এখন জামা কাপড় ভাঁজ করবো কী করে সেটা বুঝতে পারছি না। ওষুধ খেয়েছি, কিছুতেই কমছে না মাথা ব্যথা, কথাও বলতে পারছি না, ফেটে যাচ্ছে মাথা। ভালো লাগছে না, একদম কষ্ট হচ্ছে, পুরো ফেটে যাচ্ছে এগুলো। মাথায় তেল দিয়েছিলাম, তারপরেও ফেটে যাচ্ছে মাথা যন্ত্রণায়। চলো ঘুমাবো তো নয়, কর্তামশাই আসছে, ওর জিনিসপত্র সব বের করতে হবে, রেডি করতে হবে, সেগুলো করবো, পরে আসছি। এখন আর আসবো না, একেবারে সন্ধ্যার সময়। চলো জামা কাপড়গুলো ভাঁজ করবো, বসে বসে মাথা ব্যথা করছে তো, এখন কথা বলতে ভালো লাগছে না।